প্রতীক্ষার অবসান, মাননীয়ার নির্দেশে ঢুকবে যুবসাথীর টাকা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথীর টাকা আগামী 1 এপ্রিল থেকে পাওয়ার কথা ছিল আবেদনকারীদের, কিন্তু সেই টাকা মার্চের 8 তারিখ থেকে ঢুকতে শুরু করেছে। প্রকল্পে অনলাইন এবং অফলাইন মিলিয়ে আবেদনকারীর সংখ্যা লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গ্রাম থেকে শহর সর্বত্রই আবেদনকারীদের ভিড় নজর কেড়েছে। অনেকের টাকা ঢুকতে শুরু করেছে, অনেকে আবার বলছে তাদের টাকা ঢোকেনি, তবে নিয়ম মেনে তাদের মোবাইলে মেসেজ এসে গিয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা করা হলো। ঘন ঘন অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করেও হতে হচ্ছে নিরাশ। অভিযোগ, ওই মেসেজ আসা 3 থেকে 4 দিন কেটে গেল, টাকা আর ঢুকছে না। আবার কারো কারো দাবি, টাকা ঢোকার মেসেজের কিছুক্ষণ পর তা ফেল্ড বলে জানানো হচ্ছে। এরকম একাধিক অভিযোগ কার্যত সামনে আসার পরপরই বৃহস্পতিবার নবান্নে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব উপভোক্তাদের এই সমস্যার সমাধান করতে হবে। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কোনো দিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, ফলত সেই দিন থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তার আগে রাজ্যে বিভিন্ন নতুন প্রকল্পের কাজ শুরু করে দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। নবান্ন সূত্রে খবর, 21 থেকে 40 বছর বয়সীদের জন্য মাসিক 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর আর্থিক সুবিধা পাওয়া যাবে। যুবসাথী প্রকল্পের আবেদনের নিরিখে জেলাভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এই জেলা থেকে মোট 9,34,285 জন প্রার্থী আবেদন করেছেন, যার মধ্যে অফলাইনের আবেদনের সংখ্যা 7,69,375 জন। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদের 7,14,133 এবং উত্তর 24 পরগনায় 7,20,070 জন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।